আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে ইনভার্টার, এটা একটা ইনভার্টার 1000 ওয়াট একটা ইনভার্টার। এটা চায়না, যদিও এটা 1000 ওয়াট লেখা আছে, কিন্তু এখান থেকে আপনি লোড করেন সর্বোচ্চ 400 থেকে 450। 450 দিয়ে আপনি কী চালাবেন? 3-4টা সিলিং ফ্যান, 5-7টা লাইট। তো একটা কথা না বললেই নয়, যাদের বাসায় সোলার আছে, যাদের বাসায় আছে তাদের জন্য এটা। আপনার বাসায় সোলার আছে তো আপনার জন্য এটা 100% কার্যকারিতা। একটা সোলার ব্যাটারি আছে, সেই ব্যাটারির সাথে এটা কানেকশন দিলেন এবং কি এই যে আউটপুট কানেকশন, এখানে আউটপুট কানেকশন এটা দিলেন। যাদের সোলার আছে তাদের জন্য এই ইনভার্টারটা। এই ইনভার্টার যাদের সোলার আছে তাদের জন্য, বা আপনার একটা বাড়তি পুরোনো ব্যাটারি আছে, ডিসি থেকে এসি বের করবে, ডিসিতে কিন্তু চার্জ দেবে না। তো এটার কাজ হইলো, আপনার যদি বাসায় সোলার থাকে তাহলে এটা আপনার জন্য। এখন এটা কিভাবে কাজ করে সেটা দেখাই। এটা কিন্তু এই যে দেখুন, পাওয়ার ইনভার্টার 1000 ওয়াট, ডিসি 12 ভোল্ট থেকে এসি 230 ভোল্ট। এখানে ফুললি অটোমেটিক ডিসি এসি ইনভার্টার, এক্সটার্নাল ব্যাটারি। তো এই পাশে আছে আপনার 3 পিনের একটা পোর্ট, এই যে এখান থেকে কারেন্ট বের হয়, এটা সুইচ, অন অফের সুইচ। এখান থেকে আপনার কারেন্ট বের হবে, এই দুইটা দিয়ে কারেন্ট বের হবে। এখানে একটা জ্যাক লাগাই দিলেই আপনাকে 3 পিনের সকেট লাগিয়ে আপনি মাল্টিপ্লাগ দিয়ে ইউজ করতে পারবেন, যতগুলি চালান যায়। এটা লেখা আছে 1000 ওয়াট, সম্ভবত চায়না মাল, তো আপনার 400-450 ওয়াট বের হইতে পারে আর কি। 3-4টা ফ্যান এবং 3-4টা লাইট চালাতে পারবেন। তো আপনাদের যার সোলার আছে, একটা কথা মাথায় রাখবেন, যার সোলার আছে, যেমন সোলার ব্যাটারি আছে, সোলার আছে, ওনার জন্য এটা আমি বলবো, ওনার জন্য এটা উনি কিনতে পারবেন এটা। আর যার আইপিএস আছে তো আছেই। চলুন এটা কানেকশন দিই। তো বরাবরের মতো ব্যাটারি কানেকশন যেভাবে দেওয়া লাগে, এই যে লালটা পজিটিভ বরাবরই থাকে, এখানে দিলাম পজিটিভ, এবং কালোটা মাইনাসে দিলাম। দেখেন, দেওয়ার পর এই যে সুইচটা অন করে দিলাম, চলে আসছে। এই যে এখন আমি লাইন দেবো, চলতেছে। এটা কিন্তু 100 ওয়াটের লাইট, এই লাইটটা 100 ওয়াটের লাইট। তো আমার কাছে আর কিছু নাই চেক দেওয়ার মতো, নাইলে আমি আপনাদেরকে আরো লোড দিয়ে দেখে দিতাম কত ওয়াট পর্যন্ত দেওয়া যায়। আপনার যদি বাসায় এরকম একটা সোলার ব্যাটারি থাকে, এত বড় একটা সোলার ব্যাটারি থাকে বা এর থেকে ছোটও থাকে, আপনি 2-3টা সিলিং ফ্যান অনায়াসে চালাইতে পারবেন এই ইনভার্টারটা দিয়ে। দেখেন, চলতেছে 100 ওয়াট। এরকম আরো 3-4টা লাইট জ্বালাইতে পারবেন 100 ওয়াট। তো ইনভার্টারের কাজই হইলো আপনার ডিসি থেকে এসি রূপান্তর করা। অনেকে বলে ভাই ইনভার্টার, অনেকজন ফোন দিয়ে করে ভাই ইনভার্টারের কাজ কি? ইনভার্টারের কাজই হলো ডিসি থেকে এসি রূপান্তর করবে। সে ডিসি চার্জ করতে পারবো না, কিন্তু চার্জ করতে পারবেন এই ব্যাটারিকে। ছোট্ট একটা মোবাইলের ব্যাটারিও এই চার্জ করতে পারবে না, এর মধ্যে ওই ক্ষমতাটা নাই, কোম্পানি এটা দেয় নাই। এ শুধু ডিসি থেকে এসি করতে পারে, ডিসি চার্জ করতে পারে। আপনার সোলার থাকলে পারফেক্ট, আপনি ইনভার্টার কিনবেন। সোলার না থাকলে আমি না করবো, আপনি ইনভার্টার কিনবেন না, কারণ আপনি তো চার্জ করা লাগবে। ব্যাটারি আপনি ওই দোকান থেকে চার্জ দিয়ে নিয়ে আসবেন, একদিন চললো বা হাফ দিন চললো, 2-3টা ফ্যান চালালেন, তারপর কি করবেন? আবার নিয়ে যাবেন না? তাইলে আপনি আইপিএস কিনেন। আর যদি সোলার থাকে তাহলে ইনভার্টার কিনেন। এই আর বেশি কিছু না বলি, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই, এখন সাবস্ক্রাইব করে নিন এবং কি নোটিফিকেশনটা অন করে দিন।